আমাকে মামুনুল হককে 6 কোটি টাকা দামের গাড়ি দিবে, 200 কোটি টাকা দিবে যার যার প্রতিষ্ঠান করতে, আর মন্ত্রী বানাবেন, এক একজনকে এক এক মন্ত্রী, শুধু একটু আপোষ করে চললেই হবে। আমরা ভুয়া হাত তোলাই না, সুনির্দিষ্ট কর্মসূচি দেব। এই দেশে ভুয়া পীর ভুয়া নেতার অভাব নাই, লাখ লাখ মুরিদ কোটি কোটি মানুষ শুধু ভুয়া কর্মসূচি দেয়, ইসলামের গায়ে লাগে না, গা বাঁচায় চলে। গ্রেপ্তার হতে না হয়, জেলখানায় যেতে না হয়, একটু এড়িয়ে চলতে। বুদ্ধিমান পিসাব জেলে যেতে হয় না, তোমার পিসাব শয়তান। কারণ তোমার পীর যদি আসলেই পীর হইতো তাহলে তাগুদের আমলে জেল খাটাই লাগতো, ঠিক কিনা? তাগুদের জেল যে এড়িয়ে চলে এটাই তো নির্ভেজাল মুনাফিক। আর জেল জুলুম তো তুচ্ছ। তোমার পীর কয় টাকা পাইতেন, কয় টাকা দা কিনবে? আমাকে মামুনুল হককে 6 কোটি টাকা দামের গাড়ি দিবে, 200 কোটি টাকা দিবে যার যার প্রতিষ্ঠান করতে, আর মন্ত্রী বানাবেন, এক একজনকে এক এক মন্ত্রী, শুধু একটু আপোষ করে চললেই হবে। আমরা দেখলাম এই আপোষ যদি মেনে নেই, মদিনাওয়ালার সাথে সম্পর্ক স্থায়ী নষ্ট হয়ে যায়। আর যদি এই আপোষ মেনে না নিয়ে একটু কষ্ট করে জেল খাটি, মদিনাওয়ালা আমাদের আপন হয়ে যায়। তো আমরা দেখলাম এগুলা প্রত্যাখ্যান করে জেল খাটার কারণে রাত যখন গভীর হয়, কাশিমপুর কারাগারের 6 তলায় 4 তলায় ওলামায়ে কেরাম যারা ছিলেন, নিঝুম কারাগারের জেলের মধ্যে আরেক জেল, তার নাম সেল। শেখ মুজিব তার আত্মজীবনীতে লিখছেন, ঠিক কিনা? ওই লোকটাও বাংলাদেশের জন্য অনেক কষ্ট করে অনেক জেল খেটেছেন। তাই জেল খাটার কি মজা ওনার মেয়ে হাসিনা এখনো বুঝেন নাই। ওনার বাপের মতো জেল একদিনও হাসিনায় খাটেন নাই। তত্ত্বাবধায়কের আমলে 9 মাস রাখা হয়েছে, তো শ্বশুর বাড়িতে বেড়াইছে, আলাদা বিল্ডিং করে, আলাদা জায়গায় খাওয়ান দেয়, ধোয়া দেয়, মজা দেয়, আলাদা জায়গায় আরামে, জেলখানায় তো নেন নাই। বঙ্গবন্ধুর মতো কষ্ট করা জেল খাটার যদি শেখ হাসিনা 12 ঘন্টাও জেল খাটতেন, তখন বলতো না আর কোনো মানুষের জেলের কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা? বঙ্গবন্ধু কষ্ট করে, এই লোকটা যে কষ্ট করে জেল খেটেছেন, তাই ওনারই নিজের এই ছন্দ তৈরি করা বঙ্গবন্ধুর জেলের মধ্যে আরেক জেল, তার নাম সেল। একা তালাবদ্ধ করে একটা লৌহ কপাটের ভিতরে আপনাকে ফেলে রাখবে। কিন্তু ওলামায়ে কেরাম যদি কেউ সেল পান, দুনিয়ার নেতারা মনে করে যে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন, কারো সাথে কথা বলতে দেয় না, বের হতে দেয় না, কি যন্ত্রণা। কিন্তু আল্লাহ প্রেমিক যারা, আহলুল্লাহ যারা, হাক্কানি আলেম যারা, এরা যখন নিবৃত জেলখানায়, ঝিঝি পোকার আওয়াজ সারা রাতে কিছু শোনা যায় না, উপর দিকে জানালা দিয়ে তাকাইলে চাঁদ আর আকাশ দেখা যায়, নিচে কিচ্ছু দেখা যায় না, এই অবস্থায় নবীজির সেই হেরা গুহার কথা মনে পড়ে যায়। নবীজি মক্কায় অবস্থান করে দেখেন, গোপন জায়গায় না গেলে মালিকের কাছ থেকে ওহী পাওয়া যাবে না। তাই গোটা মক্কা ছেড়ে ওই যে হেরা গুহা, জাবালে নূরের, যেখানে এখন উঠতে আমাদের জান বের হয়ে যায়, ঠিক কিনা? সেখানে একটা ছোট্ট গুহায় যে আল্লাহ প্রেম শুরু করলেন। আমার কাছে মনে হয় ওলামায়ে কেরাম গ্রেপ্তার হওয়ার পর জেলে গেলে ওই সেল হলো ওলামাদের জন্য হেরা গুহা, আল্লাহ প্রেমের হেরা গুহা। সুবহানাল্লাহ বলেন। রাতে ঘুমাইলে চোখে ঘুম আসতে না আসতে মনে হয় আল্লাহ রসুল যেন বালিশের কাছে বসে মাথায় হাত বুলার বলে, আমি তোমাদের সাথে আছি, একটু চিন্তা করো না। সুবহানাল্লাহ। এর যে মজা বুঝানো যাবে না। উলফত মে বরাবর হয় ওফা হো কে জফা হো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। জেল খাটতেও যে কত মজা মদিনাওয়ালার সাথে সম্পর্ক থাকলে বোঝা যায়। আল্লাহু আকবার। সেজন্য বাবা বলছি, একটা বিষয় আপনারা একমত হলে আমি কথা বলব। এটা ডিসেম্বর মাস, আমাদের বাংলাদেশের জন্য একটা সেনসিটিভ, স্পর্শকাতর মাস। 1971 সালে হানাদার পাকিস্তানিরা ঘুমন্ত নিরপরাধ আমাদের বাংলাদেশের মানুষের উপরে নির্বিচারে গণহত্যা চালিয়েছিল মার্চের 25 তারিখ কাল রাতে, ঠিক কিনা? ওরা এমন বেঈমান, ইয়াহিয়া খান, টিক্কা খান, ভুট্টো খান, খানের গোষ্ঠীরা। ওই অস্ত্রগুলি কিনা হয়েছিল আমার বাঙালির এই পাট বিক্রি করা টাকায়, আমার টাকায়, আমার পাটের টাকায় অস্ত্র কিনে আমার বাঙালির বিরুদ্ধে ওরা প্রয়োগ করেছে। ওরা পাকিস্তান নামে শুধু ইসলামী জজবা দেখাইতো, মুসলমান মুসলমান, আর সব মুনাফিক আর শয়তান আর ফেরাউনের গোষ্ঠী ছিল। ইয়াহিয়া খান, টিক্কা খান, ভুট্টো খান সব বদমাশ। তা না হলে জানতে চাই, সেটাও মুসলমান, এটাও মুসলমান, হিন্দু রাষ্ট্র না, কেন 2 লক্ষ মা বোনের ইজ্জতে মুসলমানের বাচ্চা হয়ে পাকিস্তান সেনারা হাত দিলা?
বোঝা যায় তোমরা ডিজিটাল ফেরাউন ছিল, ঠিক কিনা? একজন মুসলমান আরেকজন মুসলমান নারীর ইজ্জতে আঘাত করতে পারে না, ঠিক কিনা? জীবন থাকতে জীবন দিয়ে হলে একজন নারীর ইজ্জত সে রক্ষা করবে, কি বলেন ঠিক না? আমার ভাইয়েরা, তারা অল্প কয় মাসে 30 লাখ বাংলাদেশের মানুষকে মেরে ফেলে। পদ্মা মেঘনা যমুনায় মানুষ তাকাতে পারতো না, ছোটবেলা দেখেছি লাশ আর লাশ ভাসতেছে নদীতে, কবর দেওয়ার মানুষ নাই, যেখানে সেখানে বাঙালির লাশ পড়ে থাকতো। বাংলাদেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, আবাল বৃদ্ধ বনিতা, ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক প্রতিরোধ গড়ে তুলে প্রথমে বাংলার বাঁশের শক্ত বাঁশের লাঠি হাতে নিয়ে প্রতিরোধ শুরু হলো, ঠিক কিনা? 1971 সালের নভেম্বর এবং ডিসেম্বরে পাকিস্তানের উর্দি পরা সেনাবাহিনীর মেজর কর্নেল জেনারেল এদের লাশ যখন বাংলাদেশের প্রান্তে প্রান্তে পড়া শুরু হলো, পাকিস্তানিরা দেখলো যুদ্ধ চালায় রাখলে সব মরতে হবে, আর কেউ ফেরত যেতে পারবে না, ঠিক কিনা? 1 লক্ষ পাকিস্তান সেনাবাহিনী যখন 5000 সৈন্য হারিয়ে ফেললো 2 মাসে, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা মা বোনরা ঘরের ভিতরে মাছ কাটার বটি নিয়ে ঝাঁটা জুতা নিয়ে প্রতিরোধ গড়ে তুললো, ঠিক কিনা? মাত্র নভেম্বর ডিসেম্বরে কয়েক হাজার পাকিস্তানি সেনার লাশ যখন বাংলাদেশের ঢাকা, খুলনা, রাজশাহী, বগুড়া, এক কথায় টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া কয়েক হাজার পাকিস্তানি লাশ পড়লো ওদের সেনাবাহিনীর। ওরা 1971 সালের 16 ডিসেম্বর মাথা নিচু করে আমার লাল সবুজের পতাকা মেনে নিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হলো, কে বলেন ঠিক না? 71-এর যুদ্ধ থেকেই তো আমরা সবক পেয়েছি, যুদ্ধের বদলে দোয়া আর নিন্দা প্রস্তাব হলো মুনাফিকি, যুদ্ধ আর লাশের বদলে লাশ ফেলতে হয়, ঠিক কিনা? রক্তের বদলে রক্ত নিতে হয়, ঠিক না? সুতরাং আমরা বাংলাদেশের জন্য কর্মসূচি ঘোষণা করে দিয়েছি, 29 তারিখ আরো পরিষ্কার করে দেব। 10 লাখ লোক ঢাকায় যাবে বাঁশের লাঠি হাতি নিয়ে 29 তারিখ শুক্রবার ইনশাআল্লাহ। 2টা বিষয় পরিষ্কার হবে, একটা হলো ইসরায়েলের বিষয়, আর একটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে, যে আরামে নির্বাচন করবে না, আলেমরা জেল খাটবে, ওই নির্বাচনের ভোটের বাক্সা জাতি পেশাবের বাক্সা বানায় ফেলাবে। নির্বাচন করতে হলে মামুনুল হককে মুক্তি দিয়ে দিতে হবে, ঠিক কিনা? ধরা কে বলেন ঠিক না? আমার ভাইরা, তাই আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে এতগুলি মানুষ 2 মাস 7 দিনে 20,000 মুসলমানকে হত্যা করে আরব সাগরের পানি লাল বানায় ফেলছে, 11-12 হাজার মুসলমানদের ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চা, 2 বছর 2.5 বছর 1.5 বছর বয়স, ওদের নাম ওমর, আবু বকর, ওসমান, আলী। এ মুসলমানের বাচ্চা হওয়ার অপরাধে ওদেরকে বোমা মেরে টুকরা টুকরা করে হাসপাতালে বোমা, আশ্রয় কেন্দ্রে বোমা, ইসরায়েলি ইহুদির বাচ্চারা পৃথিবীর নিকৃষ্টতম কীট, জাহান্নামের কীট, ঠিক কিনা? হাসপাতালে পৃথিবীর কোন সৈন্যরা হামলা করে না, আশ্রয় কেন্দ্রে হামলা করে না, বেসামরিক লোকদের আস্তানায় হামলা করে না, তারা সব কিছু করে যাচ্ছে। বিশ্ব বিবেক চুপচাপ। জাতিসংঘ এই যুদ্ধে বন্ধের জোরালো প্রস্তাব আনে, বিশ্ব সন্ত্রাসী আমেরিকা ভেটো দিয়ে সেটা করতে দেয় না। আমেরিকার কারণে এত শক্তি আর সাহস পেয়ে ইসরায়েলের ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করছে। প্রথমে আপনাদেরকে একটু পরিচয় না বলে দিলে বুঝবেন ইহুদি কারা। কোরআন শরীফ তেলাওয়াত করতে 30 পারা কোরআন শরীফ জানতে হবে না, সূরাতুল ফাতিহা প্রত্যেকটা মুসলমান জানে, ঠিক কিনা? সূরা ফাতিহায় কি পড়েন আপনারা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মাগদুব মানে আওয়ামী লীগ না, দাল্লিন মানে বিএনপি না। আল্লাহ তার কোরআনে সূরাতুল ফাতিহায় কোন সূরা, যেই সূরাটা 30 পারে কোরআনে যা আছে, সূরা ফাতিহার 7টা আয়াতে সব আছে। সুবহানাল্লাহ। এই সূরাটার শেষ আয়াতে আল্লাহ বলছেন ইহুদিরা হলো মাগদুব, খ্রিস্টানরা হলো দাল্লিন। মাগদুবের বাংলা অর্থ কি? লানত প্রাপ্ত, অভিশপ্ত, গজব প্রাপ্ত। দাল্লিনের বাংলা অর্থ কি? পথভ্রষ্ট, গোমরাহ, রাস্তাহারা। আল্লাহ তার তীব্র ভাষায় সমালোচনা করলেন ইহুদি খ্রিস্টানদের, এবং এত খারাপ তারা, আল্লাহ পাক কোরআন শরীফে বাধ্য হয়ে তাদেরকে মাগদুব বললেন, ঠিক কিনা? এরা লানত প্রাপ্ত, গজব প্রাপ্ত, অভিশপ্ত। আমরা তার জিন্দা প্রমাণ পাচ্ছি। হাসপাতালে হামলা করে, নিরপরাধ আশ্রয় কেন্দ্রে হামলা করে, বেসামরিক জায়গায় হামলা করে, হামাসের মোকাবেলা করতে পারে না সাধারণ মুসলমান মেরে হত্যা করে, কি বলেন ঠিক না?
এখন যে তারা 20,000 আর 10,000 বাচ্চা 30,000 লোক মেরে ফেললো, এটা ডিসেম্বর মাস। এই ভালো করে বোঝার চেষ্টা করেন, এই মাসের 31 তারিখ সূর্য ডুবার আগে ইসরায়েলি ইহুদির বাচ্চারা যদি ফিলিস্তিনার কি বলা হয় গাজায় মুসলমান হত্যা বন্ধ না করে, পহেলা জানুয়ারি সকালবেলা একটা করে বাঁশের লাঠি হাতে নিয়ে সারা বাংলাদেশের 18 কোটি মুসলমান মাঠে নেমে যাবো। ঠিক কিনা জোরে কর। সারা বাংলাদেশে সমস্ত গাড়ি ঘোড়া চেক করা শুরু করবেন। যেখানে সাদা চামড়ার লাল কুত্তা ইহুদি খ্রিস্টানের ইংরেজ পাওয়া যাবে, 71 সালের মতো ইঁদুরের বাচ্চার মতো নিধন শুরু করতে হবে। ঠিক কিনা জোরে কর। সারা বাংলায় যদি প্রতিদিন 200-300 ইহুদি খ্রিস্টান এভাবে নিহত হয়, ওরা বাধ্য হবে ফিলিস্তিনের মুসলমান হত্যা বন্ধ করতে। ঠিক কিনা বলেন? তাই পহেলা জানুয়ারি থেকে হবে আমাদের পাল্টা প্রতিরোধ যুদ্ধ, ইনশাআল্লাহ। জোরে কর ইনশাআল্লাহ বলেন। কারা কারা নিজের এলাকায় রাস্তার গাড়ি চেক করে দেখতে পাবেন যে কোন ইহুদি খ্রিস্টান গাড়িতে আছে কিনা, তারা হাত তোলে আল্লাহু আকবার বলে দেখান। আরো চিৎকার করে আল্লাহু আকবার বলে হাত তুলে দেখান। এবার ইহুদির বাচ্চাদের আর রক্ষা নাই। ঠিক কিনা জোরে কর। আমাদের তো ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, কিন্তু সুসংবাদ শোনাই একটুও ভয় পাবেন না। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন, কিয়ামতের পূর্ব লগ্নে বৃহত্তর খোরাসান, কাকে বলে ভৌগোলিকভাবে রাশিয়ার বোখারা, সামারকান্দ, কাশগর, আফগানিস্তান, কাজাখস্তান, এই বিশাল এরিয়াটাকে আপনার ভৌগোলিক ভাষায় খোরাসান বলা হয়। এই এলাকায় একটা মুসলিম জনগোষ্ঠী রাষ্ট্র ক্ষমতায় যাবে, তালেবানরা চলে গেছে। ঠিক কিনা? এরপরে ইহুদিদের সাথে বিশ্বযুদ্ধ শুরু হবে। মুসলমানরা এমন ভাবে ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর সেখানে মোতায়েন হবে, মুসলমানদের আক্রমণে ইহুদিরা রণাঙ্গন ছেড়ে পালাতে শুরু করবে। পালাতে যে তারা দেখবে কোনো বাঁচার উপায় নাই, সব দিক থেকে মুসলমানরা ঘিরে ফেলতেছে। তখন হাদিস শরীফে এসেছে মোটা মোটা বড় বড় গাছের আড়ালে এরা লুকাবে জান বাঁচাবার জন্য। আল্লাহ পাক সেই গাছের জবান খুলে দিবেন। গাছ ডেকে বলবে, হে মুসলিম, ইহুদি খুঁজছো? আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, খুযহু ওয়াকতুলহু, ওরে ধরো আর জবাই করো। আল্লাহু আকবার বলেন। এই গলা ফাটায় আল্লাহু আকবার বলেন। গাছ যেখানে এত বড় সহযোগিতা করবে, গাছের জবান খুলে যায় আমাদেরকে সহযোগিতা করবে, সেই যুদ্ধে আমরা জিতবো না হারবো? বলেন আমরাই জিতবো। বলেন ইনশাআল্লাহ। এটা ঘটে যাবে আল্লাহর ফজলে। তাহলে আপনারা পহেলা জানুয়ারি 31শে ডিসেম্বরের মধ্যে যদি ফিলিস্তিনের মুসলমানদের উপরে হামলা বন্ধ না হয়, সারা পৃথিবীতে আমরা ইহুদি খ্রিস্টানদের উপরে হামলা শুরু করে দেবো। ঠিক কিনা বলেন? লাশের বদলে যখন লাশ পড়বে, রক্তের বদলে যখন রক্ত ঝরবে, ওরা বাধ্য হবে যুদ্ধ বন্ধ করে দিতে। আলহামদুলিল্লাহ, নবীজির ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হতে যাচ্ছে। মনে রাখবেন, আগামীকাল সূর্য না উঠতে পারে, কিন্তু নবীজির কথায় ভুল হতে পারে না। যা বলে নবীজি সব ফলে। ইহুদিরা হেরে যাবে, সেটাও ফলবে ইনশাআল্লাহ। জোরে কর। তালেবানরা এখনো ইরানের সাথে চুক্তি করে বর্ডার খুলতে পারে নাই। বর্ডার খোলার জন্য চাপ দিচ্ছে অনানুষ্ঠানিকভাবে, বেসরকারিভাবে। অল্প কিছু তালেবান সৈন্য মাত্র ফিলিস্তিনে ঢুকেছে। 24 ঘন্টার খবর হলো, এতেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং নেতানিয়াহু, ইসরায়েলের ইহুদিদের নেতা, এই কুলাঙ্গারের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। অল্প কিছু তালেবান অনানুষ্ঠানিকভাবে গেছে, তাতেই যদি পাতলা পায়খানা হয়, ওয়েট এন্ড সি। আশা করি 31শে ডিসেম্বরের মধ্যে ইরানের বর্ডার খুলে যাবে। তালেবানরা যে আমেরিকাকে 20 বছর যুদ্ধ করে নাকানি চুবানি খাওয়ায়, ওর বাপদাদার নাম ভুলাই দিয়েছে। ঠিক কিনা তোরা কর। এই তালেবানরা যখন জর্ডানের বর্ডারটা লাথি দিয়ে ভেঙে ফিলিস্তিনে ঢুকে যাবে, তখন পৃথিবীর 200 কোটি মুসলমানের কলিজার টুকরা 30 কোটি যুবক কারো দেশে বসে থাকবে না। বাংলাদেশের 3 কোটি যুবক বাড়িতে বসে আঙ্গুল চড়বে না। ভারতের বর্ডার ভেঙে আমরাও সেই যুদ্ধে শরীক হতে চলে যাবো। ঠিক কিনা তোরা কর। কারা যাবেন তো হাত তোলে আল্লাহু আকবার বলে দেখা। এবার আল্লাহু আকবার বলে চিৎকার করে আওয়াজ দিয়ে দেখা। আল্লাহ তুমি কবুল করো। জোরে করে আমি বাস অনেক খুশি হইলাম এত রাত্রে। প্রত্যেকটা মুসলমান ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ সরকার। সংসদে নিন্দা প্রস্তাব পাশ করেছে ইসরায়েলের বিরুদ্ধে। যদিও বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান, কুয়েত, কাতার একই কোম্পানির মাল। দুর্বল ইমানদার মুনাফিক মার্কা মুসলমান একদিকে লাশ পড়তেছে, অপরদিকে নিন্দা। ওই নিন্দা লাথি মারি।
ওয়াইসির নেতা সৌদি আরবের বাদশার ছেলে মোহাম্মদ বিন সালমান, এটা ডিজিটাল ফেরাউন। এই বেয়াদব আমার রসুলকে মাটির নিচে রেখে, যেই মাটির নিচে আমার রসুল ঘুমায়, সেই মাটিতে এখন বাংলাদেশের মমতাজদের মতো নায়িকা গায়িকা নর্তুকে নিয়ে গান বাজনা করে ওপেন কনসার্ট করে। মেয়েদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়েছে। যে দেশের 1 ইঞ্চি মাটি ফাঁকা নাই যেখানে ওমর আবু বকরদের পায়ের ধুলা লাগে নাই, সেই দেশে সিনেমা হল খুলে দিয়েছে মোহাম্মদ বিন সালমান। ওআইসির নেতৃত্ব করে সৌদি আরব, 57টা রাষ্ট্র আমরা। সেখানে এই মাত্র 20-22 দিন আগে বৈঠক হলো ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা। ছি 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 ছি। একদিকে আমার মুসলমান হত্যা করে শেষ করে ফেলতেছে, অপরদিকে নিন্দা। ওই নিন্দায় আমরা লাথি মারি। ওআইসির সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে 57টা মুসলিম রাষ্ট্রের সকল রাষ্ট্র 1 লাখ করে সেনা দিবে, ঠিক কিনা? 1 লক্ষ করে সৈন্য সব রাষ্ট্র দিবে। 57 লাখ সৈন্য সূর্য ওঠার পরে যদি ফিলিস্তিনে মোতায়েন হয়, আল্লাহকে হাদের নাদের জেনে বলছি কোরআনের মাহফিলে, ওই দিন সূর্য ডুবার আগেই জাউনবাদী কুখ্যাত এই নরঘাতক পশু একটা হারাম জারজ রাষ্ট্র ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। মানুষ নয়, ওদের রাষ্ট্রেরই কোনো সীমানার চিহ্ন থাকবে না, ঠিক কিনা বলে? সেটা তো হচ্ছে না। আমরা ইনশাআল্লাহ যদি ইমানদার মুসলমানরা ঢুকে যায়, আমরা বসে থাকবো না। নবীজির ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হবে, বিশ্বযুদ্ধ ইহুদিদের যুদ্ধ হবে, আমরা জয়যুক্ত হব ইনশাআল্লাহ। জোরে কর। 2, বাংলাদেশে যারা 53 বছর নবীজিকে গালি দেয়, একটা আন্তর্জাতিক কর্মসূচি বললাম 1 তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ বলে। আরেকটা হলো ন্যাশনাল ডোমেস্টিক, জাতীয়। 53 বছর বিভিন্ন ভাবে যারা নবীজিকে গালি দিল, সব সরকারের আমলে নবীজিকে কেউ না কেউ গালি দিয়েছে। শেখ মুজিব যখন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান তখন গালি দিল দাউদ হায়দার, শেখ মুজিব তার বিচার করে নাই। জিয়ার আমলে গালি দিল আহমদ শরীফ, বলল দেয়ার ইজ নো গড, কোন আল্লাহ খোদা নাই, বিসমিল্লাহ, জিয়া তার বিচার করে না। এরশাদের আমলে গালি দিল কবির চৌধুরী শামসুর রহমান, বলল ফজরের আজান আমার কাছে কুত্তার ঘেউ ঘেউয়ের মতো লাগে, এরশাদ তার বিচার করে নাই। এরপরে খালেদা জিয়া প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ওনার আমলে তাসলিমার আবির্ভাব হলো, আল্লাহর কোরআনে তাসলিমা লাথি মারলো, খালেদা তার বিচার করে নাই, ঠিক কিনা? আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর তো নাস্তিকরা কয় মামার বাড়ির বটগাছ তলা পেয়েছি, যা মন চাই বলবো ইনশাআল্লাহ। এবার থেকে সিদ্ধান্ত আছে 29 তারিখের পরে বাংলাদেশে ঝড় তুফান বই, সেই ঝড় তুফানে ভোটের বাক্সা উল্টায় যেতে পারে, ঠিক কিনা? সেটা কি? নবীজিকে গালি দিবে যারা ফাঁসিতে ঝুলবে, তারা এই আইন নির্বাহী আদেশে জারি করো, তারপরে ভোট করো, ঠিক কিনা? জোরে কর। আল্লাহর নবীকে গালি দিবে যারা ফাঁসিতে ঝুলবে, তারা, তোমরা কি এই কথায় একমত? দুহাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। নবীজিকে গালি দিবে, আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমি, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবীকে গালি দিবে আর বিচার হবে না, এটা আমরা আর সহ্য করবো না, ঠিক কিনা? তবে এখন থেকে 29 তারিখে সিদ্ধান্ত আসবে, আর কোনো মিছিল হবে না। কেউ নবীজিকে অবমাননা করলে তিনি পার্লামেন্টের মধ্যে দাঁড়ায়, সংসদে রাশেদ খান মেনন হন আর হাসানুল হক ইনু হন আর ইনুমিনুল এই মেও মেও যে হোক, সংসদের ভিতর হোক আর বাইরে হোক, স্কুলে হোক আর কলেজে হোক, কেউ বলার প্রেস ক্লাবে হোক অথবা রাজপথে হোক, যেখান থেকে নবীজিকে গালি দেওয়া হবে, একটা মিছিল আমরা বের করবো না তার ফাঁসির দাবিতে। 53 বছর দেখেছি মিছিল করা বেহুদা গেছে, এগুলি গাঙে গেছে, ঠিক কিনা? যেখান থেকে গালি দেওয়া হবে 24 ঘন্টায় কোটি লাঠি নিয়ে সে জায়গা ঘেরাও করতে হবে। যে গালি দিয়েছে ওকে পৃথিবীর জমিন থেকে রিপিট করে দিতে হবে মাটির সাথে, ঠিক কিনা? কারা পারবেন নবীজির পক্ষে হাত আরেকবার আল্লাহু আকবার বলে তুলে দেখা, আরো চিৎকার। আশ্চর্য কথা, এটা মুসলমানের দেশে নবীজিকে বারবার গালি দেওয়া হবে, বিচার হবে না। মনে রেখো, একটা মুসলমান মদিনাওয়ালার হাসরে ময়দানে চেহারা দেখাইতে পারবে না, একজনকে মদিনাওয়ালা পাত্তা দিবে। লজ্জা হয় না বাংলাদেশের মাদ্রাসার শাইখুল হাদিস আর মুফতি মুহাদ্দিস আর খানকার পীর দাবি করতে? এই বেটা, লজ্জা হয় না গালে দাঁড়িয়ে রাখতে, মাথায় টুপি রাখতে, আবার মুসলমান দাবি করো? নবীর গালি দিলে বিচার করতে পারো না হাতে, অথচ এত কোটি মুসলমান, একটা মুসলমান নাম তার ওমর। কি নাম? এই জবান খোলেন, কি নাম? নামাজ শেষ, মসজিদে নববীতে ইমামতি করেছেন বাইতুল মুকাররম ইমাম সাহেব না, স্বয়ং নবীজি। নবীজি ইমাম, বিলাল মুয়াজ্জিন। এক ওয়াক্ত নামাজ যদি আমাদের
নামাজ শেষে নবীজি মসজিদ নববীর বারান্দায় বসছেন। কেন? তিনি মদিনার সামাজিক বিচারক। এক ইহুদির সাথে একজন মুসলমানের একটু কি কথা কাটাকাটি কি ঝামেলা হয়েছে, সালিশ বসছে। নবীজিকে নবী মানত না ইহুদিরা, কিন্তু তার বিচার মানত। সুবহানাল্লাহ। এই যে নবীজি বসছেন, এই যে ডান পাশে হযরত ওমর, আবু বকর, ওসমান, আলী, মুসলমানরা এই পাশে, এদিকে ইহুদিরা বসতেছে। এটা যুদ্ধ টুদ্ধ কিছু না, এটা সালিশ মীমাংসা। গ্রামে সালিশ মীমাংসা হয় না, সালিশ হয় না। এইদিকে ইহুদিরা বসছে, এদিকে মুসলমান। হঠাৎ করে হযরত ওমর এই সালিশ মীমাংসা, এই মোবাইল টোবাইল কেউ ধরবেন না, সাবধান। হঠাৎ করে হযরত ওমর নবীজির পাশ থেকে সিংহের গর্জনে তরবারি হাতে নিয়ে দাঁড়ায় গেল। এক টানে কোমর থেকে 10 কেজি লোহা দিয়ে বানানো তরবারি এরকম উঁচু করলেন হযরত ওমর। নবীজি নিজে হতচকিত হয়ে গেলেন। এটা কি হলো? যুদ্ধ না, লড়াই না, কিছু না, এখানে একটা সামাজিক সালিশ মীমাংসা। উভয় পক্ষের বক্তব্য